হাই, ইংলিশ লার্নিং ফলোয়ার্সিতে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। অনেক দিনের পরে আমরা আজকে আবারও মিলিত হলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বেশি কথা না ওড়ে চলুন আজকের মূল আলোচনায় যাই। আজকে যে বিষয়টি আমরা দেখব বা শিখব সেই বিষয়টি হচ্ছে আমরা বাংলায় অনেক সময় এই ধরনের বাক্য বলে থাকি, যেমন যদি ঠিকঠাক চলে, যদি থাকে বা যায় তাহলে আমি কোনো কিছু করব। এই ধরনের বাক্যকে আমরা কি ধরনের স্ট্রাকচার দিয়ে গঠন করব তা আমরা দেখে নিই। এই ধরনের বাক্যকে গঠন করতে আমাদের ইংরেজিতে যে স্ট্রাকচারটি হবে তা হলো ইফ এভরিথিং গোস ওয়েল। ইফ এভরিথিং গোস ওয়েল, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে বা চলে বা যায়, এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। এটি প্রথমতে আমরা দিয়ে দেব, তার পরবর্তীতে যে বাক্য বলতে চাই তা আমরা লিখব বা উল্লেখ করব। চলুন আমরা তা উদাহরণ সমেত দেখে নিই, কীভাবে প্রয়োগ করা হচ্ছে তা জেনে নিই। তো চলুন আমরা উদাহরণ সমেত দেখে নিই। ইফ এভরিথিং গোস ওয়েল আই উইল ম্যারি নেক্সট ইয়ার। যদি সব কিছু ঠিকঠাক থাকে বা চলে বা যায় তাহলে আমি আগামী বছর বিয়ে করব। ইফ এভরিথিং গোস ওয়েল আই উইল বাই এ ল্যাপটপ। যদি সব কিছু ঠিকঠাক চলে বা থাকে বা যায় তাহলে আমি ল্যাপটপ কিনব। ইফ এভরিথিং গোস ওয়েল আই উইল বিল্ড আপ এ হাউস। যদি ঠিকঠাক সব কিছু চলে তাহলে আমি গৃহ নির্মাণ করব। ইফ এভরিথিং গোস ওয়েল আই উইল স্টার্ট মাই বিজনেস। যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আমি ব্যবসা আরম্ভ করব, ইত্যাদি। আজকে যে আলোচনার বিষয় ছিল তা ছিল যদি সব কিছু ঠিকঠাক চলে, থাকে বা যায় তা আমরা ইংরেজিতে কীভাবে গঠন করতে হয় তা আমরা জেনে নিলাম বা শিখে নিলাম। এর পরবর্তী আর আমাদের সমস্যা হবে না এই ধরনের বাক্য গঠন করতে বা তৈরি করতে বা কীভাবে বলবো তা আমরা শিখে নিলাম। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন এবং শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে। আপনাদের কমেন্টও, আপনাদের বক্তব্য মতামত আমাদের জানান কমেন্ট করে। আপনাদের ভালো কমেন্ট আমাদের উৎসাহ করে অধিক পরিমাণে ভিডিও বানাতে। তো ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ পর্যন্ত দেখার জন্য।